আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে কিন্তু বাচ্চাদের জন্য একটু চিকেনের আইটেম বানানোর জন্য কিছু চিকেন আমি রেডি করছি এখানে। আজকে কিন্তু অন্যরকমভাবে চিকেনটা রেডি করছি এখানে। চিকেনের যে বুকের পিসগুলো আছে সেই বুকের পিসগুলো কিন্তু আমি এখানে দিয়েছি, আর কয়েক পিস এমনি মাংস অ্যাড করেছি। তো এখানে আজকে কিন্তু শিলপাটার যে শিলটা আছে সেই শিলটা দিয়ে কিন্তু আমি এখানে মাংসগুলোকে থেতলে নিচ্ছি। থেতলানোর জন্য কিন্তু মাংসের ভিতরে মশলাটা ঢুকবে, আর এই আইটেমটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। মশলাটা ভিতরে ঢুকে আর ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখানে কয়েক পিস মাংস আমি কিন্তু থেতলে নিয়েছি। এখন আমি মশলা দেওয়ার জন্য রেডি করছি। সবগুলো চিকেন আমি বউলে তুলে নিলাম। তুলে এখন আমি মশলা অ্যাড করব। তো এখানে দিব আমি মাংসতে যে মশলাগুলো দেয় সেই মশলাগুলোই কিন্তু আমি এখানে দিব। এখানে আমি প্রথমে অ্যাড করছি রসুন বাটা। মুরগির মাংসতে সবসময় কিন্তু রসুন বাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপরে দিয়েছি আদা বাটা 1 চামচের মতো। তারপরে এখানে দিয়েছি আমি লেবুর রস। চিকেনে কিন্তু লেবুর রসটা খুবই ভালো একটা ফ্লেভার আসে। তারপরে দিয়েছি আমি সয়া সস, তারপরে পরিমাণ মতো লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো, তারপরে দিয়েছি আমি 5 ফোড়ন, আর আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর এখানে পরবর্তীতে আমি অ্যাড করেছি আমার ঘরে ভেজে রাখা যে 5 ফোড়নটা, সেই 5 ফোড়নটা। এখন কিন্তু আমি সবগুলো মশলা চিকেনের সাথে মেখে ম্যারিনেট করার জন্য রাখবো। তো আমি কিন্তু চিকেনটাকে বক্সে ভরে রাখবো। যখনই আমার লাগবে তখনই কিন্তু আমি 2-3 পিস করে বের করে বাচ্চাদের ভেজে দিব। এতে কিন্তু তেল খুবই অল্প লাগবে।